এটা কি ধর্ষণ নাকি গণধর্ষণ মামলা? আর্জিকর মামলার শুনানির শুরুতেই তদন্তকারী সংস্থা সিবিআইকে এমনই প্রশ্ন করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একই সঙ্গে বিচারপতির বক্তব্য, সিবিআই কতদূর তদন্ত এগিয়েছে, এই মুহূর্তে তদন্তকারীরা কি করছেন, এহেন যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে কেস ডায়েরি চেয়ে পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি 28 মার্চ। আর্জিকর মামলায় সিবিআই এর তদন্তে সন্তুষ্ট নন নির্যাতিতার পরিবার। আরো তদন্ত চেয়ে আদালতে দ্বারস্থ হন তারা। পরে সুপ্রিম কোর্টের অনুমতি সাপেক্ষে গত বৃহস্পতিবার হাইকোর্টে বিচারপতি ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন নির্যাতিতা চিকিৎসকের বাবা মা। সোমবার ওই মামলার শুনানি ছিল হাইকোর্টে। আর্জিকর মামলায় প্রথম চার্জশিট ইতিমধ্যে পেশ করা হয়েছে। তারপর এখন সিবিআই কি তদন্ত করছে তাও জানতে চান বিচারপতি। সোমবার রাজ্যের তরফে হাইকোর্টে উপস্থিত ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলায় বিচার শেষ হওয়ার পরেও আরো তদন্ত হতে পারে কিনা তা নিয়ে এজলাসে সংশয় প্রকাশ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরে এজলাসের বাইরে পরিবারের আইনজীবী শামীম আহমেদ রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার কথায়, রাজ্য সরকার চাইছে না তদন্তটি হোক, সেই জন্যই তারা বলছে আরো তদন্ত হলে তাদের অসুবিধা নেই। শুনানির পরে এজলাসে বাইরে নির্যাতিতা চিকিৎসকের বাবা বলেছেন তিনি আদালতে সঠিক বিচার পাবেন বলেই আশা করছেন। রাজ্য সরকার চাইছে না যে ইনভেস্টিগেশনটা হোক, আর সেই জন্যই যখন তারা বলছে ফার্দার ইনভেস্টিগেশন হলে তাদের অসুবিধা নেই, কিন্তু আইনে অসুবিধা আছে, তার দ্বারাই তারা বোঝাতে চাইছে যে ইনভেস্টিগেশন হোক, তারা সেটা চায় না। ফার্দার ইনভেস্টিগেশনে কোনো তাদের অবজেকশন নেই, কিন্তু আবার আইনের দিক দিয়ে বাধা দেখাচ্ছে। তারা কী যে সঠিক কথা বলতে চাইছে পরিষ্কার করে বলছেন। যেটা রাজ্য সরকারের প্রথম 9 তারিখ থেকে আমরা দেখে আসছি, সেই চরিত্রটা এখানেও তুলে ধরে। মনে হচ্ছে কিছুটা আমরা বিচারের দিকে এগোচ্ছি, কারণ সিবিআইকে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রতিষ্ঠানিক খুন, এটা যে ধর্ষণের মোটিভ না, এটা যে তাকে খুন করাই তার মোটিভ। যে হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল, তাকে তাই খুন করা হয়েছে। এটা আমরা সিবিআইকে বারবার বলা সত্ত্বেও সিবিআই এদিকে আওতায় আনেনি। এবার হয়তো আনবে, সিবিআই হয়তো নড়ে চড়ে বসবে।